জায়গায় হাসলে সওয়াবের পরিবর্তে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। শুধু তাই নয়, আপনার নসিব থেকে বরকত পর্যন্ত উঠে যাবে। সাধারণভাবে হাসি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তাবাসসুমুকা লিআখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইজ এ চ্যারিটি। আপনি যে আপনার ভাইয়ের জন্য মুচকি হাসি দেন, এটার মাধ্যমে সদকার সওয়াব হয়। তবুও 3 জায়গায় হাসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে আপনার আমলনামায় গুনাহ লেখা হয়। কত মারাত্মক একটি বিষয়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদার ব্যক্তির যতগুলো কাজ রয়েছে তার দৈনন্দিন জীবনে সবগুলোকে ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দেয়। যদি সেটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনি করতে পারেন, নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী যদি আপনার কাজগুলো হয়, অবশ্যই আমলনামায় ইবাদতের সওয়াব হয়ে থাকে। এবং কি হাসা কাঁদা এই সবগুলোই ইবাদত হয়। তবে আল্লাহ হাসার চেয়ে কাঁদাকে গুরুত্ব আরোপ করেছেন। সূরা তাওবার 82 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, ও ঈমানদার গোলাম, তোমরা শুনে রাখো, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা অধিক পরিমাণে কান্না করবা আর অল্প অল্প হাসবা, কেননা এটা করলে আমাদের ঈমান যিনি বাড়িয়ে দিবেন তিনি হলো আল্লাহ। এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের নূর বাড়িয়ে দিবেন। এটা সরার মধ্যে এসেছে, ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির সহ কয়েকটা তাফসীর গ্রন্থ যদি আপনি দেখেন, এই আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশের অন্যতম মূল কারণ হচ্ছে এটা যখন আপনি করবেন, কম হাসবেন আর বেশি কাঁদবেন, আপনার নূর বাড়বে। 3 জায়গায় হাসা নিষেধ। 1 নাম্বার, আপনি একজন মানুষ আগে দাড়ি রাখতো না, হঠাৎ করে ওই ব্যক্তি দাড়ি রাখা শুরু করেছে। একজন বোন পর্দা করতো না, হঠাৎ পর্দা করা শুরু করেছে। ওই ব্যক্তিকে নিয়ে যদি আপনি হাসি ঠাট্টা করেন, যে দাড়ি রেখেছে তাকে যদি আপনি বলেন কিরে মোল্লা হয়ে গেলি নাকি, আবার অনেকে আছে কি তুমি লাইলি মজনুর বিয়ে খাবে নাকি, এরকম কথা গ্রামগঞ্জে অনেকে টিটকারি সুলভ ভাবে করে বলে যখন কেউ দাড়ি না কাটে। আবার অনেক বোন হঠাৎ করে যখন পর্দা করা শুরু করে, এতদিন পর্দার পরিবেশ মেনটেন করতো না, তাকে নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় যে তোর হলোটা কি, এবং বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে, যেমন বস্তাবন্দি হলি কেন, এরকম হয়ে গেলি কেন, অসামাজিক হয়ে গেলি কেন। এরকম ভাবে যদি কেউ হাসি ঠাট্টা করে, আপনার আমল শুধু আমলনামায় শুধু গুনাহ লেখা হবে, ব্যাপারটি এমন নয়। এই যে ইসলামের একটা শিয়ার, ইসলামের একটা বিধানকে নিয়ে কটাক্ষ করার কারণে আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। এটা খুব মারাত্মক একটা বিষয়, এজন্য এটা কখনো করবেন না। 2 নাম্বার হচ্ছে, যদি কখনো এমন হয় যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় আশেপাশে দুষ্টামি করতেছে বন্ধু বান্ধব, ওই অবস্থায় কখনো হাসা যাবে না। নামাজে দাঁড়ানো অবস্থায় যদি হাসি এসে যায়, অট্ট হাসি দিয়ে দিলে কিন্তু ওযু পর্যন্ত নষ্ট হয়ে যায়। এজন্য নামাজে দাঁড়ানো অবস্থায় কখনো হাসা যাবে না। কোনো ইবাদতে, যে কোনো ইবাদতে হাসি ঠাট্টার সুরে, হাসি ঠাট্টার ভাবে কোনো ইবাদতকে নেওয়া যাবে না। তাহলে আপনার ওই সময় এই যে আপনার সওয়াব হওয়ার কথা, এই জায়গায় আপনার গুনাহ হবে। 3 নাম্বার হচ্ছে, আপনি কারো চেহারা দেখে, কেউ একটু খাটো, কেউ একটু অধিক লম্বা, কেউ একটু বেটে কিসিমের অথবা একটু মোটা, এরকম অনেক কিছু রয়েছে, কোনো কিছু নিয়ে আপনি হাসাহাসি করতে পারবেন না যেটা তার নিজের হাতে নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরকম কোনো কিছু নিয়ে টিটকারি করা, হাসাহাসি করা, এটা করলে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক স্ত্রীকে নিয়ে সামান্য বলেছিলেন আপনার বেটে স্ত্রী। কথা বলার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা, তোমার এই কথাটাকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া যেত, পুরো সমুদ্রের পানিটা কালো হয়ে যেত এই কথার প্রভাবে। এজন্য খুব মারাত্মক একটা বিষয়। এজন্য 3 জায়গায় আমাদের হাসা উচিত না।